যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন। একটিমাত্র বাক্যই যেন রাজনৈতিক অঙ্গনে নাড়া দিয়েছে আবেগ ও প্রশ্নের অন্তরালে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সদ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা ইসাক সরকার তার দল বদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তুলে ধরেছেন ক্ষোভ, হতাশা ও তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি জানান, গেল 5 আগস্টের পর দলের অভ্যন্তরে প্রতিকূল পরিস্থিতি, শীর্ষ নেতাদের অসহযোগিতা এবং অনুপ্রবেশকারীদের তৎপরতায় তার ও তার পরিবারের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সবচেয়ে তীব্র অভিজ্ঞতার কথা তুলে ধরে ইসাক সরকার বলেন, বর্তমান সরকারের একজন প্রভাবশালী নেতার কাছে নিজের কষ্টের কথা জানাতে গেলে উল্টো কুরুচিপূর্ণ আচরণের শিকার হন। আমি ভেবেছিলাম অন্তত একজন দায়িত্বশীল ব্যক্তি আমার কথা শুনবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেননি, বরং আমাকে তাড়িয়ে দেন, বলেন বিএনপির সাবেক এই নেতা। ইসাক সরকারের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে চলে নানা ধরনের অপপ্রচার ও হেনস্থা। এসব ঘটনার বিচার চেয়ে বারবার চেষ্টা করেও তিনি কোনো প্রতিকার পাননি। তার উপর দুবার হামলার ঘটনাও ঘটেছে উল্লেখ করে ইসাক সরকার জানান, কিন্তু দল থেকে কোনো সহায়তা পাননি। দীর্ঘদিনের এই অবহেলা, ক্ষোভ ও বিচার না পাওয়ার বেদনা থেকেই শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক ঠিকানা বেছে নিয়েছেন সাবেক বিএনপির এই নেতা। তারেক আজিজ খান, NPB।